তবে শুনো, বলো। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে তোমার কাছে যাব আমি। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে কাছে যাব আমি। 10টি কালোর নাম যদি বলতে পারো তাহলে তোমাকে আমি প্রেমালিঙ্গন দেবো, আর যদি না পারি? তাহলে দেবো না। আরে ছেড়ে দাও, এর মধ্যে প্রেম আলিঙ্গনের মধ্যে প্রশ্ন উত্তর কি করবে? এসো না। দাঁড়াও, বলো। ভাবছি। ও গো ভ্রমর কালো কোকিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো কালো, আলো কালো কেশো। এসো বেহুলা, এসো বেহুলা। যমুনার জল কালো, কাজল কালো, আর নয়নের মণি কালো, কালো শূন্য স্থল। 10টা হয়েছে? হয়েছে, তবে শূন্য স্থলটা আমি বুঝতে পারিনি। নয়নটা বন্ধ করো। করলাম। কাকে দেখতে পাচ্ছ? তোমাকে। আর না, মানে অন্ধকার। সেটাই হচ্ছে শূন্য স্থল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি কোন দেহ ও গো প্রাণবী। এসো বেহুলা। এসো। আর যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শুনি। আর যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শুনি। প্রশ্ন করেই নি আমার স্বামী কাঁদতে শুরু করে দিয়েছে। কাঁদছি না, ভাবছি আবার কি প্রশ্ন করবে। ও ভাবছো? জানো কি প্রশ্ন? বলো। তুলসী দেবীর জন্ম বলো, কারিগর কে হলো? এই প্রশ্নের উত্তরীয় গো তুমি আমায় বলো। বলো 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 বলো। আরে দাঁড়াও। ওগো ধর্মরাজা নামে এক রাজা সেজেছিল, মাধবীর গর্ভ হইতে তুলসী জন্ম নিল। এসো, আরে এসো। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি গো দেহ ও গো প্রাণবী। এসো বেহুলা, এসো, এসো বেহুলা, এসো বেহুলা, এসো, এসো। ঠিকই, আজই বিহুল আমার এই সতীত্ব হরণ হয়ে গেলে হবে না মম কার্য সিদ্ধি। তাই এই মুহূর্তে আমি লক্ষ্মীধরকে করিলাম ক্ষুদাবান নিক্ষেপ।